বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেস্ট অফ নীল। আবারও একবার উইকেন্ডে আমরা চলে এসেছি মন্দারমণিতে। মন্দারমণিতে এবারে তোমাদেরকে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা বিচ রিসর্টের সন্ধান দেব, যাতে থাকবে সুইমিং পুল আর প্রাইভেট বিচ, যার নাম হলো শান্তিনিকেতন রিসর্টস অ্যান্ড হোটেল। এই রিসর্টের একদিকে রয়েছে সান সিটি রিসর্ট, যেটা সেই বিতর্কিত রোজ ভ্যালি রিসর্ট, আর একদিকে রয়েছে এসটি অ্যাপেল বিচ রিসর্ট, অর্থাৎ লোকেশন একদম ঠিকঠাক জায়গায়। গেট দিয়ে ঢুকে একদম বিচের ধারে রয়েছে এনাদের রিসেপশন, আর তার সাথে রয়েছে রেস্টুরেন্ট। রিসেপশনে যাবতীয় ফর্মালিটিস মেটানোর পর আমাদের কাছে এসে গেছিলো ওয়েলকাম ড্রিঙ্কস। রিসেপশনের উল্টো দিকেও পার্কিং স্পেস রয়েছে, মেন গেটের কাছেও অনেক গাড়ি রাখার ব্যবস্থা আছে। এই রিসর্টে মূলত 3 ধরনের রুম আছে। এই যে বাংলো বা কটেজের মতো ডিজাইন করা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলোর গ্রাউন্ড ফ্লোরে ভাড়া সবচেয়ে কম। এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরের ভাড়া তুলনামূলক বেশি, আর সুইমিং পুলের পিছনে তৈরি হয়েছে নতুন বিল্ডিং, যেখানে রয়েছে প্রিমিয়াম রুমস। এবার দেখে নিই চলো এদের সুইমিং পুল, যেটা এই ধরনের রিসর্টে আসার প্রাথমিক উদ্দেশ্য থাকে সবার। বাচ্চাদের জন্য স্বাভাবিকভাবেই সেপারেট সেকশন আছে, ফ্লোটিং টিউবও আছে। আমার তো বেশ সুন্দরই লেগেছে সুইমিং পুলটা। আমরা যে রুমটাতে ছিলাম সেখান থেকে সুইমিং পুল ভিউও ছিল, সি ভিউও ছিল। পুলের জল পরিষ্কারই ছিল বলা যায়। এইবারে আসি এই হোটেলের আরও একটা আকর্ষণ, এদের বেশ বড় সবুজ মাঠ। তোমরা যারা বাচ্চা নিয়ে ঘুরতে যাবে ঠিক করছো, তাদের খেলার জন্য যথেষ্ট বড় মাঠ রয়েছে, আর তার সাথে দোলনা, স্লাইডিং এই সমস্তও রয়েছে। এছাড়াও মাঠের মধ্যে একটা শিব মন্দির করা আছে, যেটাও বেশ দেখতে ভালো লাগে। চলো এবার যাব রুম ট্যুরে। তোমাদের আগেই বলেছি আমাদের রুম ছিল দোতলায়। এই যে বাঁ দিকের এই রুমটা আমাদের দিয়েছে। সামনে রয়েছে একটা কিং সাইজ বেড, একটা টেবিল দেওয়া আছে, বেড সাইড টেবিল রয়েছে। চলো বারান্দার দিকের ভিউটা দেখাবো। এই যে এদিকে সুইমিং পুল, আর বাঁদিক থেকে দেখা যাবে সমুদ্র। এই যে এদিকে টিভি রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে ব্যালকনিতে বসার জন্য। এদিকে ছোট্ট একটা ওয়ার্ডরোব, আর এদিকে একটা জানলাও আছে। মশার জন্য একটা লিকুইড ভেপারাইজার দেওয়া রয়েছে, ওপরে একটা ঘড়ি আছে, আর এই হলো ফল সিলিং। বেডের পাশে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে, লাইট পাখা অন অফ করার সুইচ রয়েছে, এসির সুইচ রয়েছে, আর একটা ফোন আছে। এই রুমটা আমাদের পড়েছিল 2352 টাকা। অনলাইন বুক করেছিলাম, তাই একদম প্রমাণ সহ তোমাদের দিয়ে দিলাম। এটা হলো এই রিসর্টের রেস্টুরেন্টের মেনু কার্ড। দুপুরের লাঞ্চ নিয়েছিলাম রেস্টুরেন্ট থেকেই। চলো দেখে নিই। এই হলো এদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে বসে বসে তুমি খাওয়ার সাথে সাথে সমুদ্রও দেখতে পাবে। যাই হোক, আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, পার্শে মাছ,
আর মেয়ের জন্য কাতলা মাছ। এই উডেন বিচ চেয়ারগুলো সব রিসর্টের মতো এই রিসর্টেও আছে সমুদ্র উপভোগ করার জন্য। সকাল সন্ধ্যে যে কোনো সময় বসে এখানে সমুদ্রকে আপনি উপভোগ করতে পারেন। সন্ধ্যাবেলা যখন রিসর্টের আলোগুলো জ্বালিয়ে দেয় তখন আরও একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। দেখো কি সুন্দর লাগছে রিসর্টটা, একটা আলো আঁধারি পরিবেশ। সন্ধ্যাবেলায় সুইমিং পুলটাও আলোয় সেজে উঠেছে। সকালে খাবারের দাম কোয়ালিটি অনুযায়ী একটু বেশি লেগেছিল বলে আমরা বিকেলবেলায় ডিনার করতে চলে এসেছিলাম এই বিচ স্যাকে। মন্দারমণিতে এইরকম বিচ স্যাক অনেক দেখা যায়, তো এই বিচ স্যাকটা কিন্তু অনেকটা আধুনিক, মানে বেশ লাইটিং ফাইটিং করা রয়েছে। আর এটা একটু সমুদ্র থেকে ওপরে দোতলার হাইটে বলতে পারো। এই বিচ স্যাকটার নাম হচ্ছে স্মৃতিচারণ বিচ স্যাক। তা তোমাদের হোর্ডিংটা দেখিয়ে দিই, এই যে স্মৃতিচারণ দেখতে পাচ্ছ, এটা অন্ধকারে তোলা। এদিকেও রয়েছে এই মাথার ওপরে, এদিকে এই দেখো স্মৃতিচারণ বিচ স্যাক। এই বিচ স্যাকটার অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছে। একদম খেতে খেতে তোমরা সমুদ্র এনজয় করতে পারবে। এই যে আমাদের টেবিল, আর এই টেবিল থেকেই দেখো একদম সমুদ্র দেখা যাচ্ছে। আমরা নিয়েছিলাম রুটি, চিলি চিকেন আর এক তরকা। মন্দারমণিতে খাবারের দাম এমনিই কস্টলি, সেই তুলনায় 10 পিস চিলি চিকেনের দাম 200 টাকা। এটা আমার খুবই কম লেগেছে, যেখানে হোটেলে রেস্টুরেন্টে 6 পিস চিলি চিকেনের দাম 250 টাকা। যাই হোক, এতক্ষণ সব কিছুই ভালো বললাম। তো এই রিসর্টটার ব্যাপারে যে দুটো জিনিস আমার খারাপ লেগেছে সেই দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমটা হলো, রাত্রিবেলা যখন আমি এই চেয়ারগুলোর পাশে ঘোরাঘুরি করছিলাম তখন দেখলাম কয়েকজন গেস্ট এখানে খাওয়া দাওয়ার পর প্লেটগুলো ফেলে গেছে, এবং সেই প্লেটগুলো এখানকার লোকাল কুকুর এসে চেটে চেটে খাচ্ছে এবং একদম টেবিলের ওপর উঠে পড়ে সেই প্লেটগুলো থেকে খাওয়া দাওয়া করছে। কাছাকাছি কিন্তু অনেক সার্ভিসের জন্য স্টাফ ছিল, কিন্তু তারা সবাই মোবাইলে ব্যস্ত, কারোরই এদিকে ভ্রুক্ষেপ নেই। দ্বিতীয়টা হলো, এই হোটেলের সিকিউরিটি, রুম সার্ভিস, ক্লিনিং স্টাফ এবং রেস্টুরেন্ট সার্ভিস যারা দিচ্ছে তারা প্রত্যেকেই আপনার কাছে আলাদা করে টিপস একদম ডেসপারেটলি চাইবে। কিন্তু যখন চেক ইন করেছিলাম তখন রুমে
মালপত্র নিয়ে আসার একজন লোকও আমি কিন্তু তখন দেখতে পাইনি। কিন্তু যাবার সময় এরা প্রত্যেকে একদম হাত থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে আপনার গাড়িতে তুলে দেবে শুধু ওই টিপসটা পাওয়ার আশায়। এই দুটো ছাড়া রিসর্টের বাকি সব কিছুই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নেস্ট অফ নীলকে সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার আমি হাজির হব।